আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমি যে অংশটি পড়াবো তিনবার করে বলে দেব এবং প্রত্যেকটা অংশ পড়ে একটু করে দেরি করবো যাতে আপনারা ওই শব্দটা বলতে পারেন। এভাবে পুরো আয়াতটি পড়ব, এরপর কি কি নিয়ম রয়েছে তা বলে দেব, এরপর পুরো আয়াতটি একসাথে তেলাওয়াত করে দেব। লক্ষ্য করুন। ওয়ালা 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 তালবিসুল 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 হাক্ক 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 বিল বাতিলি বিল বাতিলি বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া তাকতুমুল হাক্ক ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন লা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে। ওয়ালা লামের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ। এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। তাল লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন। তাল বিসুল আবারও লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব করে, এটার নাম হলো লিল ওমর। এরকম হরফ 5টি, লাম মিম নুন আইন র। হাক্ক তিন দাতুল্লাহ চিহ্ন থেকে তাসদিদ বলে 2 বার পড়তে হবে। দেড় হারকাত দেরি করে পড়তে হবে। বিল লামে সাকিন আবার একটু দেরি গুন্না গুন্না ভাব, বা বাইরের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ। এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। তেলি এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করলে মাদ হবে, মাদুল পড়া বাতিল হয়ে যাবে। ওয়াতাকতুমুল তা হরফগুলো হামসের এবং কাফ হরফটি হামসের। লক্ষ্য করুন। ওয়াতাকতুমুল আবারও লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন। হাক্ক তিন দাতুল্লাহ চিহ্ন তাসদিদ বলে 2 বার পড়তে হবে এবং দেড় হারকাত দেরি করে পড়তে হবে। আনতুম নুন সাকিনের বামে তা ইকফা গুন্না। ইকফা শব্দের অর্থ গোপন করা বা গুন্না করা। ইকফার হরফ 15টি। তা সা জিম দাল দাল জা সিম শিন সাদ দাদ ত দ ফা কফ কাফ। নুন সাকিন ও তানবিনের বামে আসলে এটা গুন্না করে পড়তে হবে এবং নাকের ভিতরে লুকিয়ে। আর প্রত্যেকটি গুন্নার শেষে অনুষ্কার, আর প্রত্যেকটি গুন্না ধীরস্থিরভাবে সুন্দর করে কাটবেন। ওয়া আনতুম তা আইনে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব, তা'লামুন। লামের মিমের উপরে জব পেশ, বামে জজমলা ওয়া, মাদ্দে হরফ, এর বামে নুন। নুনে আমরা ওয়াকফ করবো। এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি আরদুন। তা'লামুন। এখন আমি পুরো আয়াতটি পুনরায় আবার রিডিং তেলাওয়াত করে দেব, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। এরপরে লক্ষ্য করুন, আবারও এই পরের যে আয়াতটি একসাথে আমি পড়ে দিচ্ছি। প্রথমে শব্দে শব্দে পড়াবো এবং শব্দ বলার পরে একটু দেরি করব। এরপর পুনরায় আয়াতটি আবার তেলাওয়াত করব পুরো ওয়াকফের চিহ্ন পর্যন্ত। এরপর কি কি নিয়ম রয়েছে তা বলে দেব। এরপর পুনরায় আবার তেলাওয়াত করব। লক্ষ্য করুন। ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা وآتوا الزكاة وآتوا الزكاة واركعوا
واركعوا واركعوا مع الراكعين مع الراكعين مع الراكعين এখন পুরোটা রিডিং বলবো লক্ষ্য করুন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين কি কি নিয়ম রয়েছে তা বলবো লক্ষ্য করুন কবে নিচে জের বামে জজমলে মাদ্দে হরফ একালিফটার নাম হলো মাদ্দে দবাই মুসলা লামের উপরে খারা জবর একালিফটার নাম হলো মাদ্দে দবাই সলাতা ওয়া আলিফের উপরে খারা জবর একালিফটার মাদ্দে তবাই নাম হলো মাদ্দে তবাই ওয়া আতুজ যাকা কাফের উপরে খারা জবর মাদ্দে হারকাত একালিফটার নাম হলো মাদ্দে তবাই যাকাতা ওয়ার রয় সাকিন একটু দেরি গুণা গুণা ভাব করে পড়বেন ওয়ার কাউ আইনের উপরে পেশ বামে জজমুল্লাহ ও মাদ্দে হরফ একালিফটান নাম হলো মাদ্দে তবাই মার রয়ের উপরে খারা জবর মাদ্দে হারকাত একালিফটানের উপরে নাম হলো মাদ্দে তবাই মা'আর রাকিঈন আইনের নিচে জের বামে জজমুল্লাহ ইয়া মাদ্দের হরফ এর বামে নুন নুন আমরা ওয়াকফ করব এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি আরদুন তো প্রিয় মুসলিম ভাই বোন এখন আমি পুরো আয়াতটি আবার তেলাওয়াত করে দিচ্ছি রিডিং লক্ষ্য করুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله